আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিবারের মতো এবারও একটি রাউন্ড সিঁড়ি করার জন্য চলে আসলাম চিটাগাং হাটহাজারী মাদ্রাসার খুব কাছেই। তো বেশি কথা বলবো না, আজকে কথা হচ্ছে একটি রাউন্ড সিঁড়ি যখন আপনার কমপ্লিট হয়ে গেল, তখন যারা রাউন্ড সিঁড়িটির কাজ করলেন তারা কিভাবে এই সিঁড়িটি চেক দিবেন যে সিঁড়িটি ঠিক আছে কি না, এবং যেনারা করালেন যদি কোনো ঠিকাদার কোনো মালিক যদি অন্য মিস্ত্রি দিয়ে একটি রাউন্ড সিঁড়ি কাউকে দিয়ে করান, তখন আপনারা ঢালাইয়ের আগে এই সিঁড়িটি সঠিক মাপগুলো কিভাবে বুঝে নেবেন সেই বিষয়গুলো দেখাবো আজকের ভিডিওতে। তো প্রায় সিঁড়িতে দেখা যাচ্ছে, আমিও অনেক সিঁড়ি ভেঙে নতুন করে দিচ্ছি। তো ওই সমস্যাগুলো হচ্ছে এই রাউন্ড সিঁড়ির যে লোডিং থ্রেডটি থাকে, এই লোডিং থ্রেডটি কোনো জায়গায় 3 ইঞ্চি, কোনো জায়গায় 6 ইঞ্চি, কোনো জায়গায় 5 ইঞ্চি, এরকম বেশি কম হয়ে থাকে। তো এটার কারণ হচ্ছে আপনারা জিনিসগুলো চেক করে নিতে পারেন না। তো আপনারা যখন একটি সিঁড়ি কমপ্লিট হয়ে যাবে, তখন যেহেতু লোডিং থ্রেডের সমস্যাটা বেশি হয়, তখন আপনারা কি করবেন, এই ধাপ থেকে, এই ধাপের নিচ থেকে এই শাটারিং পর্যন্ত এই জায়গাটা কত আছে এখানে মেজারমেন্ট টেপ ইউজ করবেন। এই যে আমার এখানে খেয়াল করুন, এখানে কিন্তু 6 ইঞ্চি আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এইভাবে এই জায়গাগুলো আপনারা চেক করে নেবেন। এই যে এখানে কিন্তু প্রত্যেকটাতেই আপনারা 6 ইঞ্চি পাচ্ছেন। এই যে যেখানে টেপ ধরবেন 6 ইঞ্চি করে পাবেন। তো ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। একটি রাউন্ড সিঁড়ি বা যে কোনো ডিজাইনের সিঁড়ি হোক না কেন, আপনারা ঢালাইয়ের আগে খুব সুন্দরভাবে সিঁড়িটি বুঝে নিলে আশা করি এর পরবর্তীতে এই সিঁড়িটি শাটারিং খোলার পরে সব দিক দিয়েই ঠিক থাকবে এবং আপনার সেই সিঁড়িটি ভাঙতে হবে না। তো আশা করি সকলেই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে নিত্য নতুন কাজের ভিডিও পেতে এবং বিভিন্ন কাজের বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।